এদেশের অধিকাংশ মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। কথা কয়টা গো? গাঁজার গুলকিতে টান মারি এমন কায়দায় ধোঁয়া ছাড়ছে, রাস্তায় পুলিশের লোক দাঁড়িয়ে থেকে দেখতেছে, বাপরে বাপ, যে ধোঁয়া উঠতেছে মনে হয় ওরসের রান্না চলছে। গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চমেল লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাই হয়েছে। আর সুন্দরবনে বসতে বান্দরবনের কি অবস্থা? কথা কন। গাঞ্জা খাইতেছে আর গান গাইতেছে, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, ইল বাবা, উড়ে শয়তান আছে না? না, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর ছালা পিঁধে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। মানুষ কয় হুজুর, সব দেখা গেলে বুঝবেন আর ভিতরে মাল আছে। মাল যাচ্ছে সব তো ওপেন, গোপন গিয়েছে ওইটা দেখা। কথা কন, ভণ্ডামি আছে না? না। ওরা আবার গান গাইতেছে, ডুগি তবলা বাজায়, কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, কলব ফেটে ভারত গেছে। কথা কন আছে না? নাই। নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, জিকিরের নামে ভণ্ডামি আছে না? না। পীর বয়স হয়ে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, দুই হাত বাড়ায় বলে মাই। মহিলা চিন্তা করতেছে, এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি ডাকে সারা না দে জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবের বুকের মধ্যে গেছে, যায় এত শান্তি, এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়সুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। কথা বলে ঠিক না? এ রাগ করেন কি আপনারা? নাই ডুগি তবলা বাজার জিকির করার লোক নাই? মহিলা মানুষ মাজারে যায় কিনা? এ যার বউ মাজারে যায়, আপনার বউ পীরের কাছে যে আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর। কথা কয় না। বউকে কি বলবেন? আমি তোর পীর। আয়, তোর কি শিখা লাগবে, কি জানা লাগবে, আয়। আপনার স্ত্রীকে 6 জন নারীর জীবনী কিনে দেবেন, আসিয়ার জীবনী কিনে দেবেন, মারিয়ামের জীবনী কিনে দেবেন। এদিক এদিকে আমার দিক তাকান। ফাতেমার জীবনী কিনে দেবেন, আয়েশার জীবনী কিনে দেবেন, খাদিজার জীবনী কিনে দেবেন, হাজেরার জীবনী কিনে দেবেন। যে সমস্ত নারী জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। এই মহিলা মানুষের কিসের পীরের মুরিদ রে? এ কথা কন। মহিলা মানুষ বলে পীরের মুরিদ, ভণ্ডামি থর জায়গা পান না। খবরদার, আপনার স্ত্রীকে কোন মাজারে কোন পীরের কাছে পাঠাবেন না। কথা ঠিক? ভালো হবেন। দিনাজপুরে মানুষ এমনি আল্লাহওয়ালা, আপনারা তো জিন্দা শাহজালাল। কি রাগ করতেছেন মনে হয়? তাহলে ভণ্ড পীর যেখানে আমরা না, শালি বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাহু বাবা, কদু বাবা, ওদের কাছে যাওয়া যাবে না। 30 বছর গোসল করে না, নাম দিচ্ছে সাধু বাবা। শরীরে ধাক দিয়ে যায় না, পাঁঠার মতো গন্ধ করে, পাঁঠার মতো। এরকম ভণ্ড আছে না? না। আমার ভাইয়েরা, লম্বা হবে বাজান, লম্বা করা যাবে না, অনেক কথা বলা যায়, কয়টা কথা বলবো, সময় তো নাই। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, মাজারে বসে যারা ভণ্ডামি করে, হুহা জিগিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের আইন চালু করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। এই যে আতাউর রহমান বিক্রমপুরে একজন হুজুর, আমার ভাই শরীফ ওসমান হাদিকে দিবালোকে প্রকাশ্যে গুলি করলো, সেই খুনিকে আপনারা 13 দিন হয়ে গেল ধরতে পারলেন না। আর একটা হুজুরকে সন্দেহ করে ধরলেন। কথা কন না? আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে গ্রেফতার করা হচ্ছে। বর্তমানে বিচারের ব্যবস্থায় যারা আছেন, বর্তমানে সরকারে যারা আছেন, পরিষ্কারভাবে বলতে চায়, আলেমদেরকে নিয়ে খেলবেন না। কথা বলেন না কেন? আমরা বলতে চাই, অতি দ্রুত আমাদের ভাই বিক্রমপুরী সাহেবকে আপনারা ছেড়ে দেন। কথা বলেন। প্রথম আলোর ওই যে অফিসে কে হামলা করলো না করলো, ডেইলি স্টারে ওখানে কে হামলা করলো না করলো, সন্দেহ করে আপনি বিক্রমপুরী সাহেবকে কেন ধরবেন? এগুলো ট্যাগ কেন লাগাইতেছেন?
ভিডিও ফুটেজ দেখেন কারা করেছে, কিভাবে করেছে, তারপরে ধরেন সন্দেহ করে আজও টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে গ্রেফতার করা হচ্ছে। মনে হচ্ছে ভারত রাষ্ট্র চালাইতেছে। আপনারা কি ভারতের কাছে বিক্রি হয়ে গেলেন? প্রধান উপদেষ্টাকে বলতে চায়, আইন উপদেষ্টাকে বলতে চায়, যারা এই দেশে আমার ভাই শরীফ ওসমানকে প্রকাশ্যে হত্যা করলো, শাহাদত বরণ করাইলো, 13 দিন হয়ে গেল, খুনিকে ধরতে পারলেন না। জামাই আদরে রাখছেন, কই রাখছেন, কিভাবে রাখছেন আমরা কিছুই জানি না, তত্ত্বও দিতে পারেন না, দেশে আছে না বিদেশে আছে। আর হুজুর নরম পান তো ধরে না, নিয়ে যান না, এ কথা কন নাকি আপনারা? এই বিক্রমপুরী হুজুর একটু প্রতিবাদী, সাহসী, একটু ভালো কথা বলে, তুমি নাকি উস্কে দেয় মানুষকে। হুজুরের বক্তব্য উস্কানিমূলক বক্তব্য। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, এই যে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ধরে জঙ্গি বানানো, মিথ্যা অপবাদ দিয়া মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখার সিস্টেমটা আল্লাহর রাস্তায় আপনারা এই পথটা পরিহার করেন। না হলে যারা 16 বছরে ক্ষমতায় টিকে ছিল, শুধু আলেমদের লাঞ্ছিত করার কারণে পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। আগামীতেও যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন করবে, ওদেরকেও আল্লাহ লাঞ্ছিত করবে। কারণ আলেমদের সাথে আছে কি? আলেমদের সাথে বেয়াদবি করবেন না, তারা নাইবে রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আয়াতি কারিমাগুলো নাজিল করেছে একটু জানার দরকার আছে। আমি কি বলবো সংক্ষিপ্ত করে বলি। শুধু শানে নজুলে যদি আলোচনা করি 2 ঘন্টা পার হয়ে যাবে, সংক্ষিপ্ত করে শুধু বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবী আমার জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি যখন নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরাইয়া নবীজির জুতা মোবারক যখন খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে গো নবী, একবার শুধু অর্ডার দেয়, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে আজকে ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল তায়েফের মানুষেরা না চিনে না বুঝে আমাকে পাথর মেরেছে, আজকে যদি তাদেরকে পাহাড়ে চাপা দিয়া ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, মায়ার নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, জিবরাইল, আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানা দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। আমার ভাইয়েরা, নবীজি মক্কায় চলে গেলেন। এখানে আর কিছু কথা আছে, বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না নাউজুবিল্লাহ। ডেকে বলে, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু তাদের কষ্টের কথা তারা কারো কাছে প্রকাশ করে না, এমনকি নবীজির সামনে গিয়ে বলতে ভয় পায়। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। ও দিনাজপুরের মুসলমানেরা, রাস্তার ধার দিয়ে আপনারা গাছ লাগান কিনা? কথা বলা লাগবে, আগে বলছি না, একটু আওয়াজ না দিলে ওয়াজ কিন্তু জমবে না। আপনারা কি টেনশনে পড়ে গেছেন, নাকি আপনারা বড় হয়ে গেছেন প্রচন্ড শীতের কারণে? ভয় পাচ্ছেন? গভীর মনোযোগ। ভয় নাই? যাদের ভয় নাই তাদের আওয়াজ আসতে হয় না জোরে হয়? ভয়ে ভয়ে কথা বলে কারা? যাদের ভিতরে ভয় আছে। আপনাদের ভিতরে কি কোনো ভয় আছে নাকি? কারো ক্ষতি করছেন, চুরি ডাকাতি করছেন, নিজের ভিতরে কি কোনো সংকীর্ণতা আছে? তাহলে একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান কিনা? বাজান গো আমার, বলেন তো, যখন আইলা আসে, নারগিস আছে, সনি, মিগজাউ, মিথিলি, ডানা, নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আসে না? হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আবিষ্কার হয়, নাম দেয় ডানা, নাম দেয় মিগজাউ, মিথিলি, সাইক্লোন, আর কথা কয় না, নাম দেয় না? এই ঝড় তুফান যখন হয়, রাস্তার গাছ গাছালিগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। আপনি যখন বলবেন আমি ঈমানদার, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই পরিচয় যখন আপনি দিতে যাবেন, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, হাজারো জেল জুলুম নির্যাতন সহ্য করেও আপনাকে টিকে থাকতে হবে যে আমি একমাত্র আল্লাহর গোলাম। কথা বলে ঠিক না? আল্লাহ আমার রব, তিনি আমার সব। রবের পথে চলতে গিয়ে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে টিকে থাকতে হবে। এর নাম হলো সুম্মাস্তাকামু, যে আমি একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না? আপনাকে ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, শুধুমাত্র আল্লাহকে মানার কারণে। কথা বলেন, কথা বলেন।
আপনি কি মনে করেন আপনি নিজেকে ইমানদার দাবি করবেন আরে আপনি আপনি জান্নাতে ঢুকে যাবেন? অত সহজ? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলে ঠিক না? আমার আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি পরীক্ষা করা হবে না? এই পৃথিবীর জমিনে যারা এসেছে আল্লাহ তাআলা আমাদের পূর্বে যত নবী রাসূল উম্মত পৃথিবীর জমিনে আগমন করেছেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। জালেম বেঈমানরা লোহার করাত দিয়ে চিরে দুই টুকরো করে ফেলে দিয়েছে, তারপরে তারা ঈমান থেকে ইসলাম থেকে সরে যায় নাই। লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয়া আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করে দেখবেন, আর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষা ছাড়া মুমিনের ভাগ্যে জান্নাত জুটবে না। পরীক্ষা দেওয়াই লাগবে। কথা কয় না? একটু মিছিল দেখে যে মিছিলের থেকে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। দাড়ি টুপি দেখলেই পুলিশ ধরতেছে, সেলুনে দাড়ি কাটিয়ে দে, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখবো। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ ঈমান নিয়ে জান্নাতে যাবেন? অত সহজ? ইসলাম আপনার ইচ্ছা মতো চলে না, ইসলাম ইসলামের গতিতে চলে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে থামানোর শক্তি পৃথিবীর কোন জালেমের, যারাই থামিয়ে দিতে আসবে আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কষ্ট হচ্ছে? তাহলে সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা লাগবে। হাজারো ঝড় তুফান, জালেম বেঈমানদের হাজারো বাধা, ইমানদার বুলেটের সামনে দাঁড়াবে, বুলেটকে গোলাপের পাপড়ি হিসেবে গ্রহণ করবে, এরপরে কোন বেঈমানের কাছে মাথা নত করবে? একজন ইমানদারকে কেনার শক্তি পৃথিবীর কারণে আছে? আমরা ইমানদার, আমরা আসছি আল্লাহর গোলামি করার জন্য, না আমেরিকার গোলাম না ভারতের গোলাম। আমরা হলাম আমাদের রবের গোলাম। কথা স্পষ্ট? চলেন আলোচনার গভীরে যাই। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, ও দিনাজপুরের মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন ও বাবা বাবা, ও বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? মাকে যদি ডাক দেন মা, ও মা মা মা, ও মা মা, মাও রাগান্বিত হয়ে বলে তো মিয়া মে করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, মিয়া মে সারলি না। কথা কয় না? কথা কয় না? অতিরিক্ত মা মা বললে মাও বিরক্ত হয়, অতিরিক্ত বাবা বললে বাবাও বিরক্ত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? টাকা দেখেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, পেশাব করে ঢিলেগুলো ব্যবহার করে। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, হুন্ডা নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে হুন্ডাটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসে না। খালি পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পা আর মানুষের 2 পা। স্বভাব হলো কুকুরের মতোই। কুকুর পেশাব করে বানি নেয়, কুকুর কি বৈশা পেশাব করে?
তাহলে যারা দুপাও মুসলমান দাঁড়িয়ে থেকে পেশাব করে ওরা কি কথা কর না কেন? হ্যাঁ, ওরাও কুকুরের স্বভাব পাইছে। মনে রাখবেন, শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে শাস্তি দিবেন, আযাব দিবেন। শুধুমাত্র পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে। তাহলে পেশাব করে পানি নেওয়া দরকার আছে, ঢেলেগুলো ব্যবহার করা দরকার আছে। হয় পানি নেবেন, টিস্যু নেবেন, না হলে মাটি নেবেন। হ্যাঁ, কোটি কোটি টাকা এদিক ওদিক খরচ করতে পারেন, 10-5 টাকা টিস্যু জীবনে খরচ করা যাবে না। কথা কয় না গো। ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর পেশাব করে বইসা, আপনি দাঁড়ায় পেশাব করেন। প্রাইমারিতে কত ছেলে পড়াশোনা করে, রাস্তা দিয়ে হেঁটে যাই, পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো পেশাব করার লেখো, ব্যাপার কি? তোমাদের প্রাইমারিতে আদব কায়দা শিখায় না? বলতে জো হুজুর সেই কথা কন, প্রাইমারি পেশাবখানা যা থেকে সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা কন ঠিক না? এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদবালা, আখলাকালা, চরিত্রবান বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক না? ছোটবেলায় মাদ্রাসায় পড়ান, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানান। অন্তত 2-4-10 বছর হলেও মাদ্রাসায় পড়াবেন। একেবারে কম করে হলে 3 থেকে 4 বছর, 5 বছর মাদ্রাসায় বাচ্চা পড়াবেন। পারবো তো ইনশাল্লাহ? কথা কয় না, পারবো তো ইনশাল্লাহ? আমাদের সন্তানেরা মাদ্রাসার উপরে কোরআন হাদিস শিখুক, এটা আপনারা চান? তাহলে মাদ্রাসায় ছোটবেলায় বাচ্চা দিবেন, এরপরে যখন অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? বাচ্চাকে মাদ্রাসায় দিলে যে মুফতি, মুহাদ্দিস, হাফেজ বানান লাগবে, আলেমেরও দরকার আছে, আলেমেরও দরকার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ারও দরকার আছে, সমাজের নেতারও দরকার আছে। কথা বলেন, সৎযোগ্য মানুষের দরকার আছে না নাই? এই যুবক, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে কল দাও। মেয়েটা বলে, ভাইয়া সরি, ভুল করে কল দিয়েছি। কয় না, নিবানু এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয় না। এরকম হয় কিনা বলেন, হয় কিনা? কুড়িগ্রামের এক মহিলার আর 3:30টার পরে আমারে ফোন দিছে, দিয়ে বলতেছে, হ্যালো তুমি কে সোহেল? আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ওই কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। এই মোবাইল বর্তমানে যুব সমাজের চরিত্র নষ্ট করছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। জানালা দরজা লাগাইয়া রাতের ভিতরে কম্বলের ভিতরে ঢুকিয়া উল্টাপাল্টা ভিডিও দেখেন। কথা কন। তবে দিনাজপুরে পোলাপান অবশ্যই মোবাইলই নেই, এরা চিনেই না। আছে, আছে, মোবাইল আছে। এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে। কথা বলেন ঠিক কি না? এজন্য ছেলে মেয়ের হাতে টাচ ফোন দেয়া যাবে? এই মোবাইল দেখা অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি। কথা কন। উল্টা পাল্টা ভিডিও দেখে, আজে বাজে গান শোনে। আছে না? না। আমি কি বলবো এক লাইন? রাগ করবেন না তো? বলবো, বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলি স্বামী রাইখা, বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলি? এ কথা কয় না কেন? এরকম পরকীয়া আছে না নাই? এই পরকীয়ার বলি হাজার হাজার সন্তানেরা আজকে নিষ্পাপ, সেই সন্তানেরা পরকীয়ার বলি হচ্ছে। কথা বলেন। আরে টিকটকের নিশা, বাপরে বাপ। গোসল করার টিকটক আছে না নাই? গোসল করার টিকটক, শীতের দিনে গোসল করতেছে, তারও টিকটক ভিডিও। হাই রে পোলা পান যে এতই দুষ্ট হয়ে গেছে ভাই, হিসাব সারা। এক মহিলা টিকটকে বলতেছে, ভোটের মতো যদি শীতের দিনের গোসল হইতো, যে ভোট কেন্দ্রে গেলাম, আপনার ভোট হয়ে গেছে। গোসল করতে গেলাম, যদি কেউ বলতো আপনার গোসল হয়ে গেছে। কি চালাক দেখছেন, টিকটক বানাচ্ছে এগুলো বলে। এক মহিলারা দেখবেন, মহিলারা টিকটকে বেশি আসক্ত,
নুডলস রান্না করতেছে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এই পাগলি, রান্না করবো করতে ভিডিও বানাস কে? কথা কর না কে? এরকম মহিলা আছে না? না, ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। এক পাগলা সুট্টিয়া রাসূল টিকটক করে কচ্ছে, আল্লাহ আমারে 10 লাখ টাকা দে, যদি 10 লাখ টাকা দাও তাহলে 5 লাখ টাকা তোমার ঘরে আমি দান করে দেব। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমার 5 লাখ তুমি কেটে নিয়ে আমার 5 লাখ দাও। দেখছেন পোলাপানের বুদ্ধি? এরকম আছে না? না, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে ভোগ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। ও নির্বাচনে প্রত্যেকবার মার খায়, এইবার করছে আমি আবারও এমপি পদে দাঁড়াবো। তার মানে মার খাবার মন চাচ্ছে। কথা কন নাকি আপনারা? এই ছেলে নির্বাচনে দাঁড়ালেই মার খায়। হিরো আলম বলতেছে আমারও নিরাপত্তা কে কোন দিক দিয়ে মারে ঠিক নেই, আমারও জ্ঞান ম্যান লাগবে। কথা কন, আমারও নিরাপত্তা দেওয়ার জন্য লোক লাগবে, আমার সিকিউরিটি দেন। রাষ্ট্রের কাছে নিরাপত্তা কর্মী চাচ্ছে। কথা কন না কেন? হ্যাঁ, ওই মায়ের খাইবে, অত কেউ গুলি করবি না। হাই রে, হিরো আলম এতই পেটন খাই ভাই, আবার ছেলেটা সুস্থ হয়। আরে এতই বেটি চলে আর পাগল। আচ্ছা, মেয়ে মানুষ আর যে হিরো বলে পাগল হয়, আর কি সিয়ারা আছে? আর কি হিরোর মতো সিয়ারা? হ্যাঁ, অত ভিলেনও মানায় না। কথা কন ঠিক না? ও বলে আবার এমপি হবি, তার মানে মার খাওয়ার ইচ্ছে যাচ্ছে। কথা কন না কেন? তাও আবার একবার কয় আমি গোপালগঞ্জে এমপি পদে দাঁড়াবো, তার মানে যেটুকু জীবন আছে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। কথা কন ঠিক না? এমনি গোপালগঞ্জে লোক খেপে আছে, ওদের দেশের নেত্রী নাই। কথা কন, গোপালগঞ্জে যা কেউ ঠিকঠাক আসবে ভাবি? হ্যাঁ, আমি একবার গোপালগঞ্জে গেছিলাম, ওয়াজ করবার যা খালি একটু 19-20 হসে, হ্যাঁ দিয়েই দেয়নি। আমি খালি কইছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবে 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 ইনশাআল্লাহ। তখন আমার ঘরের ভিতর নিয়ে যা কয়, হুজুর এই ওয়াজ কিসব করলেন? তা আমি কইছি ভাই আমি জালেমের কথা কইছি, আমি তো কারো নাম নিইনি। কয় জালেম কারা বুঝি না, আমরাই তো জালেম। কথা কি বুঝছেন? কয় কিসের হাদিয়া, বাড়ি চলে যান। এখন আমার মনে আছে বাজান, ওই সময়গুলোতে যে কত কঠিন অবস্থা গেছে। হক কথা বললে আসে ইনকে সভাপতি মুরব্বী আসে বাধা, তাহলে বলা বাস বাদ দেন। কি সাহস! আলহামদুলিল্লাহ, আল্লাহ সুদিন ফিরাইছে, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কথা বলে ঠিক না? জনাব তারেক রহমান এই কথা বলেছেন যে মানুষের বাক স্বাধীনতা ফেরত দিতে হবে। কথা বলে ঠিক না? জনগণ তার ইচ্ছা অনুযায়ী কথা বলবে, অন্যায় করলে কোন নেতা প্রতিবাদ করবে জনগণ। কথা বলে ঠিক না? জনগণ নেতার ভুল ধরে দিবে, নেতা জনগণের ভুল ধরে দিবে। সমাজে বাক স্বাধীনতা থাকবে, সবার কথা বলার অধিকার থাকবে। একটু কথা বললে কয় হুজুর বেশি কথা বলছে, ধর। খালি হুজুর ধরে আর মারে। বিগত 16 বছর খালি হুজুর ধরা। কথা কন না কেন? দুনিয়াতে আর কোনো মানুষ খুঁজে পায় না, খালি হুজুর। কথা বলেন, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে হিরো আলম এমপি হবার চাচ্ছে, মার খাবি না তাহলে? কথা বলছেন? ওই জন্য তো বললাম হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনার ভাল লাগে না, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে গেছে। কথা বলেন এ বাজান, আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতির 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই?
এরপরে আপনি আমি যখন নামাজের সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অনেক মুরব্বি আছে খালি ফিস করে সুবহানাল্লাহ 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 কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা। পারবো তো ইনশাআল্লাহ? নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে মুনাজাত করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনে পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইল। এ বাজান, গাজীপুরের শ্রীপুরের মধ্যে একটা নেতাকে কে বা কারা যেন হত্যা করেছে। তার একটা 7-8 বছরের মেয়ে আছে, বাবার লাশের সামনে দাঁড়াইয়া অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, আমি আমার বাবার কাছে যাব, বাবার কাছে আমি যাব, আমি আত্মহত্যা করে মারা যাব। 7-8 বছরের মেয়েটা ডেকে বলে, আব্বু দরজায় এসে আমাকে পরি পরি বলে ডাক দিত, বাবা আমারে মজা খাওয়াইতো, মোটরসাইকেলে নিয়ে ঘুরতো, বাবা ছাড়া আমি বাঁচতে পারবো না, বাবা আমার আত্মা, বাবা আমার কলিজা, বাবা আমার দুনিয়া। ছোট্ট মেয়েটা বাবার লাশ ধরে হাউ মাউ করে কাঁদে, কে দেবে ছোট্ট মেয়েটারে সান্ত্বনা? যেই বাচ্চাগুলো ছোটবেলায় বাবা মাকে হারায়, ওই সন্তানগুলো জানে মার বাবাকে হারানোর যন্ত্রণা কত। এই ছোট্ট মেয়েটার কান্না দেখে আমি কান্না থামাইতে পারি নাই। বাবার লাশের পাশে দাঁড়ায় হাউ মাউ করে কান্না করতেছে মেয়েটা, আর বারবার বলতেছে, বাবা আমার আত্মা, বাবা আমার কলিজা, বাবা আমার সব, আমি বাবাকে ছাড়া কেমনে বাঁচবো, আমাকে বাবার কাছে নিয়ে যাও, আমি আমার বাবার কাছে যাব, আমি আর বাঁচবো না, আমি আত্মহত্যা করে মারা যাব। মেয়েটার কান্না পুরো পৃথিবীর মানুষকে কাঁদিয়ে দিল। যেই নিষ্ঠুরা তার বাবাকে হত্যা করেছে, ওই খুনিদের অন্তরে মায়া হবে না? তোমরা যারা মানুষকে হত্যা করো, যারে খুন করছো, যাও তার বাড়ির দুয়ারে যায় দেখো, তার স্ত্রী স্বামীকে হারায়া কাটা কবুতরের মতো ছটফট করে, তার শিশুগুলো বাবার জন্য আহাজারি করে, আর্তনাদ করে। যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে, এরা পশু, এরা পশু। কথা বলে ঠিক না? তুমি যদি কাউরে হত্যা করো, মনে রাখবা একদিন তোমাকেও হত্যা হতে হবে, তুমি বাঁচবা না। আজকে মেয়েটা অঝরে কান্না করতেছে। আমার ভাই, আপনি আমি যেদিন মারা যাব, এ বাজার আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। দামি বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন, দামি ওয়াশরুমটা বানাইছেন, জীবনের শেষ গোসল ওই চাইনা টাইলস দিয়ে বানানো ওয়াশরুমে হবে না। আপনাকে ঘর থেকে বের করে চকির উপরে শোয়া দিবে। কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য, কেউ দৌড়ে যাবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য। বড়ই পাতার গরম পানি দিয়া দেখে রঙিন পোশাক খুইলা গোসল করা দিয়া, আতর সুরমা লাগায়া জনমের মতো সাজাইয়া
সাদা কাপনে চকলেটের মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা যুবক রে। তুমি মসজিদে না গেলে কি হবে? তোমার মৃত্যু হলে মসজিদের খাটিয়াটা একদিন তোমার দুয়ারে ঠিকই চলে আসবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে 1 পা 2 পা করে কবরের দিকে আগায় নিয়ে যাবে। এরপরে কবরে 3 জন মানুষ নামবে, লাশটা কবরে রাইখা কেবলামুখী কইরা একে একে সবাই কবর থেকে উঠে আসবে বাজার। এরপরে বাঁশগুলো কবরের উপরে বিছায়া দিবে, ছাটাই পেরে কবরে মাটি দিয়া দেবে। দিয়া সবাই যখন বাড়ি থেকে রওনা করবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, ও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, একবার যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে। অন্ধ ফেরেশতা আছে, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়াইতে থাকবে। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা বলতেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? বুঝতে পারছেন? সেই রুহের জগৎ থেকে কবর পর্যন্ত নিয়ে আসলাম। জীবনের সব জায়গায় কি রব? 2-1 মাজার সোজা করে যায়, ওরা তো জান্নাতের টিকিট কনফার্ম করে আছে। আপনি কবরের ওয়াজ শুনে, মৃত্যুর ওয়াজ শুনে চলে যান, মাজার সোজা করে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন? হাত তুলে যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। নিজের জবান ঠিক রাখবেন না। আমি কি খারাপ কিছু বলতেছি? কথা কয় না, খারাপ কিছু বলতেছি? আপনার একটু ভয় লাগে না? আপনি মরবেন না? আজকের মাহফিল থেকে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? এই দুনিয়া তো থাকার যায় না, কেউ থাকবে না। আপনার কবরের বাঁশটা পচার আগে আপনার লাশটা পচে যাবে। যে মাটির উপরে দাঁড়ায় আছেন, এই মাটি একদিন খেয়ে ফেলে দেবে, চাপ দেবে। কবর সে কত কঠিন জায়গা, কত ভয়ঙ্কর জায়গা। না গেলে টের পাবেন না, আর গিয়ে টের পেয়ে ফিরে আসবেন না। যারা কবরে চলে গেছে, আমার একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে, মালিকের ইবাদত করার জন্য বলতেছে, আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠাও, এইবার তোমার গোলামি ছাড়া আর অন্য কোনো কাজ করব না, একবার পাঠাও। কিন্তু কেউ কি ফিরে আসছে? দ্বিতীয়বার আসার কোনো চান্স আছে? জোরে বলেন। একজন মানুষও যদি আসতো, তাও মানুষ বুঝতে পারতো যে কবরের আযাবটা কি, কত ভয়ঙ্কর। চিন্তা করেন, জান্নাতের সার্টিফিকেট কনফার্ম, সেই সাহাবী কবর দেখে কান্দে। নাম কি? ওসমান। কবরের 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যাদের সম্পর্ক রবের সাথে ছিল। আচ্ছা, আপনি অফিসে যান না, চাকরি করেন না, বেতন বোনাস পাবেন, বসকে চিনবেন? মুসলমানের অফিসের নাম হলো মসজিদ। কথা কয় না কেন? আপনি নিয়মিত যাবেন, 5 ওয়াক্ত সালাত, এটা রব বলেছেন 5 ওয়াক্ত সালাত, এটা আপনার আমার ডিউটি, আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যারা সঠিকভাবে আদায় করে, কোরআন সুন্নাহ দিয়ে তারা জীবনটা সাজায়, রবের বিধান যারা মানে,
যারা এই দুনিয়ার জমিনে আমলের মাধ্যমে নেককার হয়েছে, মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, এই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই প্রিয় মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা রবের গোলামি করেনি তারা উত্তর দিতে পারবে? এই দুনিয়াতে আপনি আমি আল্লাহর গোলামি করব, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ কোন? আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেন পাঠাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আপনি আমি গোলামি করব কার? তাহলে নেককাররা প্রশ্নের উত্তর দিতে পারবে মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহর নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার নাফরমান, যারা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ডুবেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর ওই সমস্ত অবাধ্য গুনাহগার গোলামেরা জবাব দিতে পারবে না। ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আর যারা উত্তর দিতে পারবে না তাদের আযাবের কোনো সীমানা নাই। কতটা কষ্ট হবে কবরে, কেমনে বুঝাবো বাবা? কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে, কবর কিন্তু জায়গা ভালো না। কবর বড় কঠিন জায়গা। কবর কাউরে ছাড়ে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে আল্লাহর গোলামি করে নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা কবরে যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। যে আমলে আল্লাহ রাজি খুশি হবেন এমন আমল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না না? আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে?